আমার ছেলে জীবন দিছে, তারপরে সবাই ঝাঁপি পড়ে গেছে, যা স্বৈরাচার উৎখাত হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে তারেক রহমান এই দেশে আসতে পারছে, তা না হলে আসতে পারতো না। বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, এটা যেন উনি প্রতিষ্ঠার জন্য কাজ করে। তারেক রহমান আগামীকাল শুক্রবার আমাদের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আসার কথা, তো আসবেন উনি। আমরা ওনাকে স্বাগত জানাই। উনি যদি রাষ্ট্রের দায়িত্ব যদি পান, উনি যেন এই 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, এটা যেন উনি প্রতিষ্ঠার জন্য কাজ করে। শহীদদের যে আত্মত্যাগ, যে তাদের যে অনুপ্রেরণা ছিল, সেটা যেন প্রতিষ্ঠিত হয়। এই উত্তরবঙ্গটা সবসময় অবহেলিত থাকে, এই অঞ্চলটার যেন উন্নয়ন হয়। আমার ছেলে জীবন দিছে, তারপরে সবাই ঝাঁপি পড়ে গেছে, যা স্বৈরাচার উৎখাত হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে তারেক রহমান এই দেশে আসতে পারছে, তা না হলে আসতে পারতো না। 17 বছর পর আসলো। তো এখন তার কাছে এখন চাওয়া পাওয়া কি, আমার ছেলেকে যে হত্যা করছে তার যেন কঠোরভাবে বিচার করা হয়। আর এই রংপুরে অবহেলিত, কর্মসংস্থান নাই, বেকার লোক, এদের যেন কোনো কর্মসংস্থা করে দেয়, এলেই আমি চাই। আর আমার ছেলের সাথে যারা আরও শহীদ হয়েছে তাদের ঘিরে যেন কঠিনভাবে বিচার করা হয়। 17 বছর পর বাংলার মাটির পাও দিছে, এখন আসি দেখলে যে এই প্রথম শহীদ আবু সাঈদ, তার কবরটা আসি হয়তো দর্শন করবি, হয়তো জিয়ারত করবি। হাজার লক্ষ মানুষ প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাবে। পীরগঞ্জের প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল পীরগঞ্জের আবু সাঈদের, পীরগঞ্জ বন্দর, পীরগঞ্জের প্রতিটি এলাকায় তারেক রহমানকে স্বাগত জানার জন্য পীরগঞ্জে আবু সাঈদের কবরের এবং পীরগঞ্জে এসে তারা সেই শ্রদ্ধা জানাবে। এই শ্রদ্ধার মাধ্যমে আগামী 12 তারিখে ধানের শীষের বিজয়, অর্থাৎ আগামী বাংলাদেশ বিনির্মাণের তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে।